React.js এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আমাদের প্রথম React অ্যাপ তৈরি করব। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম React.js শুরু করার জন্য যে এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। আশা করি আপনারা এনভায়রনমেন্ট সেটআপ করে নিয়েছেন, অর্থাৎ Node.js এবং Visual Studio Code ইনস্টল করে নিয়েছেন। তো এই ভিডিওতে যেমনটা বলেছি আপনারা দেখবেন কিভাবে React অ্যাপ তৈরি করতে হয়, সেটা কিভাবে রান করতে হয়। এছাড়াও আলোচনা করব React অ্যাপের বিভিন্ন ফাইল স্ট্রাকচার সম্পর্কে, কিভাবে React অ্যাপের টাইটেল এবং আউটপুট চেঞ্জ করতে হয় সেটা সম্পর্কে আলোচনা করব। তো আমি খুবই বেসিক বিষয় নিয়ে এখানে আলোচনা করব, যেহেতু এটি হচ্ছে আমাদের প্রথম React অ্যাপ। তো এটাকে সিম্পলভাবে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। প্রথমেই যে কোনো একটা ফোল্ডারে চলে আসবেন এবং নতুন একটি ফোল্ডার তৈরি করব। এখানে নিউ ফোল্ডার, আমি ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি React টিউটোরিয়াল। আপনারা যে কোনো নাম দিতে পারবেন ডেফিনেটলি, ওকে। এবং এই React টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে আমি চলে যাব। এইখানে যে কাজটা করব, এই ফোল্ডারটাকে আমি বিএস কোডে লোড করব, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডে লোড করব। তো সেই জন্য শিফটে চেপে রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ওপেন পাওয়ারশেল উইন্ডো। সো এখানে যদি আমি পিডব্লিউডি দিয়ে থাকি, তার মানে প্রেজেন্ট ডিরেক্টরি, যে এখানে কাজ করছি। সো এখানে বলে দিচ্ছে যে আমি এই React টিউটোরিয়াল ফোল্ডারে আছি, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, ওকে। তো এবার যে কাজটা করবো, এখানে কোড দেন ডট দিয়ে এন্টার চাপ দেওয়া মাত্রই এটা কি হবে, এই ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে লোড করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি টার্মিনাল ওপেন করে নিচ্ছি, টার্মিনালে কিছু কমান্ড ব্যবহার করব এবং এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, ওকে। সো টার্মিনালে চলে আসলাম। এখানে লক্ষ্য রাখবেন টার্মিনালে যে কাজটা করব, এখানে আমি প্রথমেই CLS লিখে আমি এখানে এন্টার চাপ দিব, অর্থাৎ ক্লিয়ার স্ক্রিন লিখে আমি এন্টার চাপ দিব, এটা ক্লোজ করে নিই। তো যাই হোক, এবার যেমনটা বলেছি পিডব্লিউডি কমান্ডটা মনে রাখবেন, অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখার জন্য। যদিও এইখানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখাচ্ছে, কিন্তু আমরা React টিউটোরিয়ালের মধ্যে আছি, এই ফোল্ডারের মধ্যে। তো এই ফোল্ডারে কোনো কিছু আছে কিনা সেটা দেখতে চাইলে LS দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছুই নেই। তো এবার আমাদের কাজ হচ্ছে এখানে একটি কমান্ড দিয়ে React অ্যাপটি তৈরি করা। তো React অ্যাপ তৈরি করার জন্য যে কমান্ডটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে npx, লক্ষ্য রাখবেন npm নয় কিন্তু npx, দেন ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, এইরকম এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ লিখতে হবে। দেন যে কোনো একটা ফোল্ডারের নাম, অর্থাৎ আপনার অ্যাপের নাম এখানে দিয়ে দিতে পারেন। তো আমি দিচ্ছি মাই অ্যাপ, আবার বলে নিচ্ছি npx ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, এতটুকু অ্যাজ ইট ইজ যেমনটা আছে তেমনটাই দেওয়া লাগবে। দেন আপনার ইচ্ছা মতো একটি অ্যাপের নাম বা ডিরেক্টরি নাম এখানে দিতে পারবেন। এবার আমি এন্টার চাপ দিব। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটিং এ নিউ রিয়াক্ট অ্যাপ লেখা শুরু হয়ে গেছে, অর্থাৎ আমাদের নতুন অ্যাপটি তৈরি করা হচ্ছে এবং এখানে ডেফিনেটলি কিছু সময় নেবে। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলিং রিয়াক্ট ডম, অর্থাৎ আমাদের অ্যাপটা চালানোর জন্য যেই জিনিসগুলো দরকার, যে মডিউল বা যে প্যাকেজগুলো দরকার, সেইগুলো কিন্তু এখানে ইনস্টল করা হচ্ছে। তো আমি একটু সময় নেব, এখানে ভিডিওটি পজ করে দেব, যখনই ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে আবার চলে আসবো। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের React অ্যাপ তৈরি করা হয়ে গেছে এবং এখানে আমাদের সাজেস্ট করছে যে প্রথমে আমরা যে ডিরেক্টরি তৈরি করেছি সেটার মধ্যে যাব, দেন npm স্টার্ট দিয়ে আমাদের React অ্যাপটাকে রান করব। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের React অ্যাপটা রান করি, দেন বিভিন্ন ফাইল স্ট্রাকচার এর মধ্যে কী কী আছে সেটা সম্পর্কে একটু বেসিক আলোচনা করব। তো এখানে দিচ্ছি চেঞ্জ ডিরেক্টরি মাই অ্যাপ, এই ডিরেক্টরি অ্যাপের মধ্যে চলে গেলাম। এবার আমি npm স্টার্ট দেব, তাহলে আমাদের যে অ্যাপটা তৈরি করেছি সেটা রান করা হয়ে যাবে। তো একটু সময় নেবে, একটু লক্ষ্য রাখবেন এইখানের দিকে আপনারা। স্টার্টিং দ্য ডেভেলপমেন্ট, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভারটা কিন্তু এখানে রান করা হয়ে গেছে। তো এইখানে অবশ্যই যে আউটপুটটা দেওয়ার কথা, ডিফল্ট যে আউটপুটটা দেওয়ার কথা, সেটা এখানে ডিফল্ট আউটপুটটা দিবে। আমরা একটু পরিবর্তন করব অবশ্যই এবং ফাইল স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন, তো এটা তাদের ডিফল্ট তৈরি করা একটা আউটপুট, সেটা এখানে দেখাচ্ছে। তো এবার যদি আমরা ফোল্ডারের মধ্যে যাই, মাই অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু জিনিস অলরেডি তৈরি করা হয়ে গেছে আমাদের জন্য। সোর্স ফোল্ডার, অবশ্যই যেখানে আমাদের সোর্স কোড লিখবো। তো তারপর গিট ইগনোর, এইখানে যে আমাদের গিটের যে লিঙ্কটা আছে, এখানে গিট ইগনোরের মধ্যে কি কি ইগনোর করা হবে সেগুলো দেওয়া আছে, অর্থাৎ নোড মডিউলস এগুলো কখনোই কি করা হবে না, যখন আমরা পুশ করব গিটের মধ্যে এগুলো যাবে না। সো এখানে এইগুলো সম্পর্কে এত ডিটেলস জানার দরকার নেই। প্যাকেজ জেসনে কি হবে, আমাদের অ্যাপটা রান করার জন্য যে ডিপেন্ডেন্সিগুলো দরকার সেগুলো অ্যাড করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রিয়াক্ট ডম, এই জিনিসগুলো আমাদের লাগবে, এগুলো ইনস্টল করা হয়ে গেছে ডিফল্ট জিনিসগুলো, ওকে। তো এবার চলুন পাবলিক ফোল্ডারের মধ্যে কি আছে, দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে। তো আমি যে কাজটা করব এখানে সিম্পলিসিটি মেনটেন করার জন্য, যে জিনিসগুলো খুবই দরকার এই মুহূর্তে সেগুলো রাখবো, বাকি জিনিসগুলো আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। সো index.html ডেফিনেটলি আমার লাগবে। দেন সোর্সের মধ্যে যাচ্ছি, সোর্সের মধ্যে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন, এখানে অ্যাপ CSS অ্যাপ JSS এগুলো সব সরিয়ে নিচ্ছি। আমি শুধু এখানে index.js রাখবো, ওকে।
বাদবাকি যা কিছু আছে সব কিছু সরিয়ে নিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই মুহূর্তে দুইটি জিনিস এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে index.html এবং অন্যটি হচ্ছে এখানে index.js সোর্সের মধ্যে। তো আমাদের এই অ্যাপটা যখন আমরা রান করি মূলত index.html থেকে রান করা হবে। তো এই বিষয়গুলো এখানে অনেক কিছু আছে index.html এ, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে যেগুলো দরকার নেই এই মুহূর্তে, যেগুলো দরকার নেই সেগুলো আমি সরিয়ে নিচ্ছি। সো মেটা ক্যারেক্টার থাকুক, সমস্যা নেই, বাকি যেগুলো আছে আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি, শুধু টাইটেলটা রেখে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আরও সিম্পলিফাই করা হয়ে গেল এবং এখানে নিচে যা কিছু আছে সব সরিয়ে দিচ্ছি। আমাদের যে ডিপটা আছে সেটা ডেফিনেটলি লাগবে, প্রথমে একটা ডিপ আছে HTML এর মধ্যে, শুধু এই জিনিসটা খেয়াল রাখবেন এবং এইখান থেকে এটা সরিয়ে দিচ্ছি। এবার যে কাজটা করতে হবে, এই HTML ফাইলের সাথে index.js এর একটা লিঙ্ক করে দিতে হবে, তো সেই কাজটা করে নিচ্ছি আমি। তো কীভাবে স্ক্রিপ্টের এখানে লিঙ্কটা করতে হয় সেটা আপনারা অনেকবার করেছেন, আপনারা জাভা স্ক্রিপ্টের কোড যখন করেছেন তখন নিশ্চয়ই দেখেছেন। তো আমাদের টার্গেট হচ্ছে কি এই index.html এর সাথে index.js এর লিঙ্কটা করে দেওয়া। তো সেই জন্য এখানে আমি এখান থেকে ডবল ডট দিয়ে দেবো এবং স্ল্যাশ দিয়ে তারপর যে কাজটা করব সোর্স ফোল্ডারের মধ্যে যাব এবং সোর্স থেকে কাকে আমি এখানে কানেক্ট করতে যাচ্ছি, index.jsকে কানেক্ট করতে যাচ্ছি। তাহলে কানেক্ট করা হয়ে গেল। এবার চলুন index.jsে যাই, এখানে অনেক কিছু আছে, এখান থেকে আমি সবই সরিয়ে নিতে পারি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আপাতত জাস্ট এই রিয়্যাক্ট রাখবো এবং রিয়্যাক্ট ডম রাখবো এবং এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সরিয়ে দিচ্ছি। তারপর এইখানে যা কিছু আছে তাও আমি সরিয়ে দিচ্ছি। এবার আরও সিম্পল হয়ে গেল আমাদের অ্যাপটা। ওকে, সো লক্ষ্য রাখবেন যখনই আমরা এখানে npm স্টার্ট দিচ্ছি মূলত index.html এ যাচ্ছে এবং index.html এ একটি ডিব রয়েছে, সেই ডিবের একটি আইডি রয়েছে দেখতে পাচ্ছেন, আইডি হচ্ছে রুট এবং স্ক্রিপ্টের সাথে আমরা লিঙ্ক করে দিয়েছি, দ্যাট মিনস এইখানে চলে আসবে। এবং এইখানে আসার পর কী হচ্ছে লক্ষ্য রাখবেন, রিয়্যাক্ট যেহেতু ইউজ করতে যাচ্ছি অবশ্যই এখানে ইম্পোর্ট করা লাগবে রিয়্যাক্ট এবং রিয়্যাক্ট ডম। তারপর রিয়্যাক্ট ডমের সাহায্যে আমরা র্যান্ডার করব, আমরা কাকে এখানে র্যান্ডার করব এবং কি র্যান্ডার করব সেই জিনিসগুলো এই র্যান্ডার ফাংশনের মধ্যে বলে দেব। তো আমরা এখান থেকে কাকে টার্গেট করছি লক্ষ্য রাখবেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট। সো রুট আইডির মাধ্যমে আমরা কাকে অ্যাক্সেস করছি, এই যে ডিপটাকে দেখতে পাচ্ছেন এবং এই ডিবের মধ্যেই আমরা একটা আউটপুট যে কোনো কিছু দেখাতে যাচ্ছি, তো সেই আউটপুটটা আমরা এখানে বলে দিতে পারি। ধরা যাক আমি এখানে দিচ্ছি হ্যালো ওয়েলকাম টু রিয়্যাক্ট। সো এবার কী হচ্ছে লক্ষ্য রাখবেন, এখানে রেন্ডার ফাংশনের মধ্যে কী দেখাতে চাচ্ছেন আপনি, কী এলিমেন্ট লোড করতে চাচ্ছেন এবং কোথায় দেখাতে চাচ্ছেন সেই জিনিসটা এখানে বলে দিতে হবে। সো আমরা এখানে HTML এর যে ডিপটা রয়েছে তার মধ্যে দেখাতে চাচ্ছি, কী দেখাতে চাচ্ছি এইখানে বলে দিয়েছি, সেভ করে নিলাম। তো এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখতে পাবেন এখানে একটু সময় নেবে ডেফিনেটলি, যেহেতু আমরা অনেক কিছু এখান থেকে সরিয়ে নিয়েছি। তো একটা বিষয় লক্ষ্য রাখবেন, যখন আমরা চেঞ্জ করব তখন হয়তো বা আপনাদের কোডটা যদি ইনকেস রান না হয় সেক্ষেত্রে যে কাজটা করতে পারবেন সবসময় আমি এখানে বলে দিচ্ছি শুরুর দিকেই, আপনারা এখানে Ctrl+C চেপে আপনারা যেই বর্তমানে যেই আউটপুটটা এখানে রান করছে সেটাকে আপনারা বন্ধ করতে পারবেন। এখানে ওয়াই দেওয়া মাত্র এটা কি হবে, টার্মিনেট হয়ে যাবে। তো আবার যদি আমরা এটাকে রান করি পুনরায় npm স্টার্ট দিতে পারি এবং npm স্টার্ট দেওয়ার পর ডেফিনেটলি এটা যদি আগে কোনো প্রবলেম হয়ে থাকে সেটা এখানে রিলোড করা হয়ে যাবে। সো ডেফিনেটলি এখানে কোনো টেনশনের দরকার নেই। এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা ব্রাউজার ওপেন হয়ে গেছে, নতুন একটা সার্ভার এটা রান হচ্ছে, লোকাল হোস্ট 3000 এবং দেখা যাচ্ছে হ্যালো ওয়েলকাম টু রিয়্যাক্ট। তো আশা করি আপনারা আপনাদের প্রথম রিয়্যাক্ট অ্যাপটি রান করতে পেরেছেন। এখানে চাইলে ভ্যালু চেঞ্জ করে দেখতে পারেন, আপনাদের ইচ্ছা মতো ভ্যালু দিলে সেটা অবশ্যই আউটপুটে সেরকমই দেখাবে। তো এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রথমে যখন আমরা অ্যাপটি রান করছি যেমনটা বলেছি index.html এ চলে আসবে এবং এইখানের মধ্যে যে ডিপটা আছে সেই ডিপেই মূলত আউটপুটটা দেখাচ্ছে। আমরা এই HTML ফাইলটাকে index.js এর সাথে লিঙ্ক করে দিয়েছি, index.js এ চলে আসবে। index.js এ এই র্যান্ডার ফাংশনের মধ্যে আমরা বলে দিচ্ছি কি দেখাবো এবং কার মধ্যে দেখাবো সেটা বলে দিচ্ছি। এখান থেকে আমরা HTML এর যে রুটটা আছে তাকে অ্যাক্সেস করছি। তো এখানে আমরা টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি, মাই অ্যাপ, দ্যাটস ইট, এতটুকু রেখে দেবো। এবার যদি আউটপুটটা চেঞ্জ আমরা দেখতে চাই, এই যে এখানে রিলোড করা হয়ে গেছে, মাই অ্যাপ টাইটেল সেট করা হয়ে গেছে। তো এই ভিডিও টিউটোরিয়াল জাস্ট এতটুকুই থাকবে, বেসিক যেমনটা বলেছি কীভাবে রিয়্যাক্ট অ্যাপ তৈরি করতে হয় এবং সেটা রান করতে হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আর যেই ফাইলগুলো সরিয়ে নিচ্ছি সেগুলো সরিয়ে নিতে পারেন আপনারা, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। শুরুর দিকে কম ফাইল নিয়ে একেবারে যেগুলো দরকার সেগুলো নিয়ে কাজ করছি আমরা। ওকে, তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব JSX সম্পর্কে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।